জিকির হয়, এরকম মাজমা, এরকম মাহফিল জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এরকম মাহফিল সম্পর্কে হাদিসে পাকে দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। কালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হিয়াল মাহফিলু ওয়াল মাজালিসু ওয়াল মাসাজিদ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাও, জান্নাতের ক্যারিতে যাও, তোমরা কিছু চুনে নাও, কিছু বাছে নাও। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার মাতা পিতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ক্যারি কোন জায়গা, জান্নাতের বাগান কোন বাগান? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়াল মাহফিলু ওয়াল মাজালিসু ওয়াল মাসাজিদ। জান্নাতের বাগান হচ্ছে, জান্নাতের ক্যারি হচ্ছে ওই জায়গা যে মাহফিল হয়, মজলিস হয়, যে মসজিদ হয়, যেখানে জিক্রে খোদা হয়, যে জায়গাতে ধর্মের বাণী হয়, যে জায়গাতে আল্লাহর বাণী হয়, যে জায়গাতে নবী মুস্তাফার বাণী হয়, হাদিসের বাণী হয়, সে জায়গাটি জান্নাতের ক্যারি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, এই হাদিসের আলোতে, এই হাদিস থেকে প্রমাণ হলো যে আমরা সবাই এখন জান্নাতের বাগানে বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের ক্যারিতে আমরা বসে আছি। আবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সে জান্নাতের ক্যারিতে চুরে নেওয়া, চারে নেওয়া কি হবে? দো জাহানের বাদশাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও। যখন তোমরা জান্নাতের বাগানে থাকবে, জান্নাতের ক্যারিতে থাকবে, সে জায়গাতে কোনো বক্তা যদি বক্তব্য দিবে, যে কোনো মাদহে রাসূল নাত খানি করবে, যে কোনো জিক্রে জাকির জিক্রে খোদা করবে, যে কোনো জাকির জিক্রে মুস্তাফা করবে, তোমাদের জন্য এটা হচ্ছে যে তোমরা জোরে জোরে বলবে সুবহানাল্লাহ, জোরে জোরে বলবে আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলবে আল্লাহু আকবার। তোমাদের জন্য এটা চুনে নেওয়া, এটা বাছে নেওয়া। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমরা যখন জান্নাতের ক্যারিতে আছি, যখন আমরা জান্নাতের বাগানে আছি, আমাদের জন্য এটা দায়িত্ব হচ্ছে যে আমরা খুব ভালোভাবে, সম্পূর্ণভাবে হাদিসের উপরে যেন আমরা আমল করতে পারি। তাই আমরা একবার উচ্চ স্বরে বলি সবাই সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। বেরাদারানি মিল্লাতে ইসলামিয়া, এটি হচ্ছে জান্নাতের বাগান, জান্নাতের ক্যারি। অনেক বছর পূর্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মর্দে মুজাহিদ, মুনাজিরে আহলে সুন্নাত, হযরত আল্লামা আরশাদুল কাদরি সাহেব, তিনি নবীর শানে কিছু উর্দু ছন্দ লিখেছেন। তিনি বলেছেন, বহরে দীদার মুশতাক হ্যায় হর নজর। জোরে বলুন না সুবহানাল্লাহ। बहरे दीदार मुश्ताक है हर नजर, दोनों आलम के सरकार आ जाइए। और चांदनी रात है पिछला पहर, चांदनी रात है पिछला पहर, दोनों आलम के सरकार आ जाइए।
सिदरतुल मुंतहा अर्शो बागे एरम, हर जगह पड़ चुका है निशाने कदम। या रसूल अल्लाह या हबीब अल्लाह, सिदरतुल मुंतहा अर्शो बागे एरम, हर जगह पड़ चुका है निशाने कदम। अब तो एक बार अपने गुलामों के घर दोनों आलम के सरकार आ जाइए। अब तो एक बार अपने गुलामों के घर दोनों आलम के सरकार आ जाइए। जलवागर सामने पैकरे नूर हो, मुनकिरों का भी सरकार शक दूर हो। जलवागर सामने पैकरे नूर हो, मुनकिरों का भी सरकार शक दूर हो। करके तब्दील एक दिन लिबासे बशर, दोनों आलम के सरकार आ जाइए। दोनों आलम के सरकार आ जाइए। আর শেষ ছন্দ বলছি, শামে गुरबत है, शहरे खामोश है, एक अरशद अकेला कफन पोश है। शामे गुरबत, शाम मने সন্ধ্যা, শুভ মানে সকাল বেলা। শামে गुरबत है, ও জানা সন্ধ্যা, এমন সন্ধ্যা যেখানে কোনো একটা লাইটও নাই, কোনো একটা বাতি নাই, একটা চিরাগ নাই। সে জায়গাটি হচ্ছে গোরিস্তান, কবরিস্তান। আর এই দুনিয়ার সন্ধ্যা যেখানে লাইটই লাইট, কালিয়া চক্র চৌরঙ্গিতে চলে যান, ভিড় ভাড় আছে, ট্রাফিক আছে, জাম লাগছে। আপনি মালদা চলে যান, রথবাড়িতে চলে যান, মঙ্গলবাড়িতে চলে যান, যে কোনো জায়গাতে চলে যান, ভিড়, হুড়াহুড়ি, মারামারি, বিভিন্ন রকমের শব্দ, বাইকের শব্দ, বাসের শব্দ, ট্রাকের শব্দ, ভিসিলের শব্দ, বিভিন্ন রকমের গেঞ্জাম। কিন্তু গোরিস্তান এমন একটা জায়গা, শামে गुरबत है। এখনো বলবেন না, শামে गुरबत है, শহরে খামোশ है। কোনো শব্দ নাই, কোনো চালাচুল নাই। হাজারো হাজার মুর্দা সেই গোরিস্তানে শুয়ে আছেন, মদফুন আছেন, কিন্তু কারো একটা শব্দ পাওয়া যায় না। সেই গোরিস্তানের সন্ধ্যাকে শামে गुरबत বলা হয়। সেদিকে লক্ষ্য করে মুনাজিরে আহলে সুন্নাত আল্লামা আরশাদুল কাদরি রাইসুল কালাম তিনি বলেছেন যে সে গোরের ঘর হবে, কবর হবে, সেখানে কেউ থাকবে না, শুধু একা কাফন পরে থাকবো। শামে गुरबत है, शहरे खामोश है, एक अरशद अकेला कफन पोश है। खौफ की है घड़ी, वक्त है पुरखतर, खौफ की है घड़ी, वक्त है पुरखतर। दोनों आलम के सरकार आ जाए, दोनों आलम के सरकार आ जाइए। सुभान अल्लाह, सुभान। बिरादराने मिल्लत इस्लामिया, সময় খুবই সংক্ষিপ্ত। এই অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান আপনাদের সম্মুখে কথা রাখবো। আপনারা শুধু মাথার কান দিয়ে নয়, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। हे महबूब, आप फरमा दीजिए, ए मेरे रब, ए मेरे परवरदिगार,
मेरे इल्म को बढ़ा दीजिए, मेरे ज्ञान को बढ़ा दीजिए, मेरे शिक्षा को बढ़ा दीजिए। बरादरान मिल्लत इस्लामिया, अल्लाह तबारका व ताला कलामे पाके निजेर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम के সম্বোধন করে বলছেন, এ আমার হাবিব শুনো, তুমি আমার দরবারে কোনো জিনিসের বৃদ্ধি চাও না, ধন সম্পদের বৃদ্ধি চাও না, টাকা পয়সার বৃদ্ধি চাও না, জায়দাদের বৃদ্ধি চাও না, মাল ও দৌলতের বৃদ্ধি চাও না, বরঞ্চ রব্বে জিদনি ইলমা বলো। এ আমার হাবিব, আমার দরবারে যদি বেশি বৃদ্ধির দোয়া যদি চাও, বৃদ্ধির যদি দোয়া করো, তাহলে শিক্ষার বৃদ্ধি দোয়া করো। বেরাদারানে মিল্লতে ইসলামিয়া, এই আয়াতে কারিমা দ্বারা শিক্ষার গুরুত্ব, শিক্ষার মূল্য বোঝা যাচ্ছে যে শিক্ষার কি মূল্য রয়েছে, শিক্ষার কি গুরুত্ব রয়েছে, শিক্ষার কি ফজিলত রয়েছে। বেরাদারানে মিল্লতে ইসলামিয়া, শিক্ষা এডিশনাল জিনিস নয়, শিক্ষা এডিশনাল জিনিস নয়, বাট কম্পালসারি, শিক্ষা লাজমি এবং জরুরি জিনিস। বেরাদারানে মিল্লতে ইসলামিয়া, শিক্ষা এমন একটি জিনিস যে শিক্ষারই কারণে মানুষ আর পশুর দরমিয়ান, মানুষের ভিতরে আর পশুর ভিতরে তফাৎ রয়েছে জমি আকাশের মতো। বেরাদারানে মিল্লতে ইসলামিয়া, শিক্ষারই কারণে মানুষ ডাক্তার হয়, শিক্ষারই কারণে মানুষ প্রফেসর হয়, শিক্ষারই কারণে মানুষ সায়েন্টিস্ট হয়, শিক্ষারই কারণে মানুষ মুহাদ্দিস হয়, শিক্ষারই কারণে মানুষ মুফতি হয়, শিক্ষারই কারণে মানুষ বাতাসে উড়িয়ে বেড়ায়, শিক্ষারই কারণে মানুষ চাঁদে পৌঁছে গিয়েছে, শিক্ষারই কারণে মানুষ, প্রত্যেক মানুষের হাতে হাতে মোবাইল রয়েছে। যদি শিক্ষা হতো না, আপনার হাতে মোবাইল হতো না, বাড়িতে বসে বসে মক্কার দৃশ্য দেখতে পেত না, মদিনার দৃশ্য দেখতে পেত না। कर लो दुनिया मुट्ठी में, मोबाइल का दूसरा नाम है। कर लो दुनिया मुट्ठी में, বাড়িতে বসে বসে সারা বিশ্বের, সারা জগতের, সারা সংসারের তুমি খবর পাচ্ছ। এটা একমাত্র শিক্ষারই কামাল আছে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, শিক্ষা সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে মাহবুব, আপনি বলে দেন কি শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ একই সমান? কখনো নয়, হারগিজ নয়। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এক সমান হতে পারে না। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, শিক্ষা এমন জরুরি, আল্লাহু আকবার। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, শিক্ষা সম্পর্কে দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীদের প্রতি ফরজ রয়েছে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, শিক্ষা কোনো এডিশনাল জিনিস নাই, শিক্ষা অর্জন করা কোনো মুস্তাহাব নাই, শিক্ষা অর্জন করা কোনো সুন্নত নাই, শিক্ষা অর্জন করা একবারে ফরজ আছে। তোমাকে শিক্ষা অর্জন করতেই হবে। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে শিক্ষা আসবে না, তুমি যতই ইবাদত করো না কেন, তুমি তাকওয়াবান হতে পারবে না, পরহেজগার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। যদি তুমি ইবাদতকে ইবাদত করতে চাও, নামাজকে নামাজ করতে
করতে চাও, রোজাকে রোজা করতে চাও, ইবাদতকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য যদি করতে চাও, তাহলে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শিক্ষা ছাড়া কোনো গতি নাই। কোথায় আছে বহু মানুষ ঠুনঠুনিয়া সফি, শিক্ষা অর্জন করবে না, বিনা পড়া লিখা মুফতি, বিনা পড়া লিখা মুহাদ্দিস, চায়ের দোকানে তার ভাষণ, মিষ্টি দোকানে তার ভাষণ, সে কিছু জানে না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আগেই আমি বলে দিলাম, শুধু মাথার কান দিয়ে শুনবেন না, অন্তর দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, শিক্ষা এমন একটি জিনিস, শিক্ষা যেমন মানুষের জন্য জীবিত থাকার জন্য পানির দরকার, তেমনি জীবিত থাকার জন্য শিক্ষার দরকার। জোরে বলুন না, আরো জোরে মাচলকে বললো। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া গতি নাই। ঠান্ডা মিজাজে, ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন, আপনার ভিতরে কোনো জ্ঞান নাই, কোনো শিক্ষা নাই, আপনি কিছু জানেন না, আপনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। মানুষ আছেন, মুসলমান আছেন, গোসল ফরজ হবে, সে গোসল কেমন করে করতে হবে? যতক্ষণ পর্যন্ত শিক্ষার মাধ্যমে সিস্টেমলি নিয়মিত ভাবে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল করবেন না, আপনার গোসল হবে না। যতই সারা জীবন তুমি বড় বড় সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়ে তুমি চান করো, তোমার গোসল হবে না, তুমি পাক পবিত্র হবে না। কেন? যে তোমার ভিতরে জ্ঞান নাই, তুমি জানো না কিভাবে আমাকে গোসল করতে হবে, গোসলে কি ফরজ রয়েছে, কি করলে আমি পাক পবিত্র হব। একমাত্র শিক্ষার মাধ্যমে জানা যাবে। নামাজের জন্য পাক পবিত্র হওয়া শর্ত। যতক্ষণ পর্যন্ত আপনার ওযু হবে না, গোসল হবে না, আপনার নামাজ হবে না। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, শিক্ষা অর্জন করা জরুরি আছে কিনা? অবশ্যই অবশ্যই জরুরি আছে। আর এটা মনে কেউ করবেন না যে আমার বয়স তো অনেক হয়ে গেছে, আমি 60+ 70+ আমার বয়স হয়ে গিয়েছে, আমার আর সময় নাই, আমি শিক্ষা অর্জন করতে পারবো না। না बेरादर ना, इस्लाम में किसी चीज की तंगी नहीं है। ला युकल्लिफुल्लाहु नफ्सन इल्ला उस्साहा। बेरादराने मिल्लत इस्लामिया, দয়াল নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকে ইরশাদ করে দিয়েছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহাদ। এ মেরে গোলামো, এ মেরে চাহনে वालों, নবী মুস্তাফা বলছেন, এ মেরে শহীদাইयो, सुनो सुनो, इल्म हासिल करो माँ की गोद से लेकर कब्र तक। অর্থাৎ জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত সারা জীবন শিক্ষা অর্জন করার সময় আছে, কিন্তু শর্ত আছে। সুবহানাল্লাহ। ভিতরে আগ্রহ রাখতে হবে, শখ রাখতে হবে। গতবারও বলেছিলাম, এবারও বলছি, প্রমাণ স্বরূপ দিচ্ছি। আপনাদের এলাকারই বাইসি সমাজেরই একজন মাস্টার সাহেব এবং হাজি সাহেব এখন রিটায়ার হয়ে গিয়েছেন, কিন্তু গত 3-4 বছর ধরে আমাদের মাদ্রাসাতে শিক্ষা অর্জন করছেন। তিনি হচ্ছেন মাস্টার সাইদুর রহমান সাহেব। আল্লাহ তাআলা তার ভিতরে কত জজবা দিয়েছেন, কত শখ দিয়েছেন যে তিনি মাস্টার হয়ে গেছেন, রিটায়ার হয়ে গিয়েছেন,
খরচ করে নিয়েছেন, কিন্তু ভিতরে ইশক দেখেন। আরে জোরে বলো सुभान अल्लाह, ভিতরে मोहब्बत দেখুন, सुभान ভিতরে जज्बा দেখুন। अरे अपने आप को वो तालिब इल्म कहना चाहता है कि इस दुनिया से मेरा जनाजा उठे तो तालिब इल्म होकर उठे। सुभान अल्लाह, सुभान जज़ाकल्लाह। बिरादराने मिल्लत इस्लामिया समय মনে হয়ে গেছে। জাযাকাল্লাহ শব্দ आज से नहीं क्या বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সময় খুবই অল্প। আর কিছু দু চারটি কথা বলি, তারপরে আমি শেষ করে দিচ্ছি। একবার জোরে জোরে দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা सल्ले आला सय्यिदना मौलाना या रसूल नारे रिसालत, या रसूल उलमाए अहले सुन्नत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, दारुल उलूम रियाजिया कादरिया, जोरे बोलो जिंदाबाद। दारुल उलूम रियाजिया कादरिया जिंदाबाद, अरबिक यूनिवर्सिटी, जिंदाबाद। यूनिवर्सिटीर कारकुनान, बिरादराने मिल्लत इस्लामिया, আসুন বসুন। হযরত বলতেছিলাম শিক্ষা অর্জন করা বহু কম্পালসরি জরুরি। আজিজানে মিল্লাত ইসলামিয়া, তো যদি কোনো মানুষ পরেজগার যদি হতে চায়, তাকওয়াবান যদি হতে চায়, মুত্তাকি যদি হতে চায়, তাহলে ওকে শিক্ষার দামন ধরতে হবে, सुभान अल्लाह, শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া তোমার ইবাদত সঠিক হবে না, তোমার ইবাদত হবে না। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, একটি হাদিসে পাকে দয়ান নবী ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে सुभान अल्लाह, सुभान পূর্ণাঙ্গ মুসলমান, মুমিনে কামিল সেই ব্যক্তি, তোমাদের মধ্যে উত্তম মুসলমান, ভালো মুসলমান সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। सुभान अल्लाह, सुभान माशाअल्लाह। আহা, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে একজন হাফিজে কারির কি মর্যাদা আছে, একজন কারিয়ে কোরআনের কি মর্যাদা আছে, একজন আলিমে দ্বীনের কি মর্যাদা আছে। যে আলিমে দ্বীন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন সব সময় সকাল সন্ধ্যা কোরআন নিয়ে উঠা বসা করে, তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তার কত মান সম্মান আছে। खैरुकुम मन ताल्लमल कुरान व अल्लमा, तुम में बेहतर हुआ है, बेटर हुआ है, अफजल हुआ है जो खुद कुरान सीखे एवं कुरान सिखाए। सुभान अल्लाह, सुभान अल्लाह, मरहबा। बिरादरान मिल्लत इस्लामिया, অবশ্যই অবশ্যই শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। এই শিক্ষা, দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য 22 সমাজ, অত্র এলাকা, পুরা এলাকা মিলে ঝুলে একটি শিক্ষার শামা রোশন করেছেন। আশা করছি ইনশাআল্লাহ সেই শামা কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত থাকবে। बेशक बेशक, सुभान अल्लाह। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সেই মাদ্রাসার কমিটির মানুষের মেহনত পরিশ্রম, মাদ্রাসার শিক্ষকদের মেহনত পরিশ্রমের আপনারা আজ ফলাফল দেখবেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আপনারা নিজের মাথার চোখ দিয়ে দেখতে পারবেন জশ্নে দস্তারে ফজিলত, জশ্নে দস্তারে আলিমিয়ত, জশ্নে দস্তারে কিরাত, এগুলো দেখবেন আপনারা অবশ্যই খুশিতে ঝুমবেন যে আপনারা এমন মাদ্রাসাতে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনারা দান দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, কোনো ভুল জায়গাতে যাচ্ছে না, কোনো খারাপ জায়গাতে যাচ্ছে না, বরঞ্চ সঠিক জায়গাতে সঠিকভাবে ব্যবহার হচ্ছে। তার ফলাফল, যার ফলাফল এখনই আপনারা দেখতে পারবেন। बेशक बेशक, सुभान अल्लाह।
বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাদের মঞ্চে আমাদের এখানে বহিরাগত মেহমান অতিথি উপস্থিত হয়ে গিয়েছেন। তিনাকে বসিয়ে আমি বাড়ির মানুষ আমি বেশি সময় নেব এটা মুনাসিব হচ্ছে না, তাই আমি এখানে নিজের বক্তব্যকে শেষ করে দিচ্ছি।